নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আমরা জীবের প্রবাহমানতা, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, মাধ্যমিক জীবনবিজ্ঞানের ওপর আজকে আমরা প্রায় 50টি প্রশ্ন সলভ করব, যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং আপকামিং যে ফাইনাল এক্সামিনেশন হবে সেখানে আসার চান্স প্রায় 90%। তো চলো আমরা শুরু করব একে একে প্রশ্নের উত্তর সলভ করতে। প্রথম প্রশ্ন, জনন কি? উত্তর হবে বি, বংশগতির প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, অযৌন জননে কতজন জনক অংশ নেন? উত্তর হবে সি, একজন। 3 নম্বর প্রশ্ন, যৌন জননে নতুন জীব সৃষ্টি হয়, এটাকে গ্যামেটের মিলনের ফলে। 4 নম্বর প্রশ্ন, ফুলের পুরুষ জনন অঙ্গ হল? উত্তর হবে সি, পুংকেশর। 5 নম্বর প্রশ্ন, ফুলের স্ত্রী জনন অঙ্গ হল? উত্তর হবে এ, গর্ভেশ্বর। 6 নম্বর প্রশ্ন, পরাগ রেণু উৎপন্ন হয়? উত্তর হবে বি, পরাগধানীতে। 7 নম্বর প্রশ্ন, ডিম্বক থাকে? উত্তর হবে এ, গর্ভাশয়ে। 8 নম্বর প্রশ্ন, পরাগ সংযোগ হল পরাগ রেণুর স্থানান্তর। 9 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগে পরাগ রেণু যায়? উত্তর হবে এ, একই ফুলে। 10 নম্বর প্রশ্ন, পরপরাগযোগে পরাগ রেণু যায়? উত্তর হবে বি, একই উদ্ভিদের অন্য ফুলে বা অন্য উদ্ভিদে। 11 নম্বর প্রশ্ন, বায়ু দ্বারা পরাগযোগকে বলে? উত্তর হবে সি, অ্যানিমোফিলি। 12 নম্বর প্রশ্ন, জল দ্বারা পরাগযোগকে বলে? উত্তর হবে এ, হাইড্রোফিলি। 13 নম্বর প্রশ্ন, কীট পতঙ্গ দ্বারা পরাগযোগকে বলে? উত্তর হবে বি, অ্যান্টোমোফিলি। 14 নম্বর প্রশ্ন, নিষেক ঘটে? উত্তর হবে বি, ডিম্বকে। ডিম্বতে নিষেক ঘটে। 15 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক দেখা যায়? উত্তর হবে বি, সুপুষ্পক উদ্ভিদে। 16 নম্বর প্রশ্ন, নিষেকের পর ডিম্বক পরিণত হয়? বি, উত্তর হবে বি, বীজে। 17 নম্বর প্রশ্ন, নিষেকের পর গর্ভাশয় পরিণত হয়? উত্তর হবে এ, ফুলে। 18 নম্বর প্রশ্ন, বীজের আবরণ সৃষ্টি হয়? উত্তর হবে এ, ডিম্বক আবরণ থেকে। 19 নম্বর প্রশ্ন, বীজের ভ্রূণ সৃষ্টি হয়? উত্তর হবে এ, জাইগোট থেকে। 20 নম্বর প্রশ্ন, খাদ্য সঞ্চিত থাকে? উত্তর হবে বি, এন্ডোস্পার্মে। 21 নম্বর প্রশ্ন, অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন? উত্তর হবে ডি, সবকটি, জল, অক্সিজেন, উপযুক্ত তাপমাত্রা। 22 নম্বর প্রশ্ন, অঙ্কুরোদ্গমে প্রথম বের হয়? উত্তর হবে বি, রেডিকল। 23 নম্বর প্রশ্ন, রেডিকল থেকে সৃষ্টি হয়? উত্তর হবে এ, মূল। 24 নম্বর প্রশ্ন, প্লুমিউল থেকে সৃষ্টি হয়? উত্তর হবে বি, কাণ্ড ও পাতা। 25 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি ঘটে প্রধানত? উত্তর হবে এ, বিভাজ্য কলায়। 26 নম্বর প্রশ্ন, শীর্ষস্থ বিভাজ্য কলা থাকে? উত্তর হবে এ, মূল ও কাণ্ডের অগ্রভাগে। 27 নম্বর প্রশ্ন, বৃদ্ধি নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থ হল? উত্তর হবে বি, হরমোন। 28 নম্বর প্রশ্ন, অক্সিন আবিষ্কার করেন? উত্তর হবে বি, ওয়েন্ট। 29 নম্বর প্রশ্ন, অক্সিনের কাজ হল? উত্তর হবে এ,
কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করা। 30 নম্বর প্রশ্ন, জিব্রেলিনের সাহায্য করে। উত্তর হবে এ, বীজের সুপ্ত অবস্থা দূর করতে। 31 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেনের কাজ হলো। উত্তর হবে এ, কোষ বিভাজন বৃদ্ধি করা। 32 নম্বর প্রশ্ন, অ্যাবসিসিক অ্যাসিড ABA হলো। উত্তর হবে বি, বৃদ্ধিরোধক হরমোন। 33 নম্বর প্রশ্ন, ইথিলিন হলো। উত্তর হবে বি, গ্যাসীয় হরমোন। 38 নম্বর প্রশ্ন, ফল পাকতে সাহায্য করে। উত্তর হবে সি, ইথিলিন। 35 নম্বর প্রশ্ন, ফটোট্রপিজম হলো। উত্তর হবে এ, আলোর প্রতিবৃদ্ধি। 36 নম্বর প্রশ্ন, জিওট্রপিজম সম্পর্কিত বিষয়টি হলো। উত্তর হবে সি, মাধ্যাকর্ষণ নিয়ে জিওট্রপিজম সম্পর্ক। 37 নম্বর প্রশ্ন, মূলের জিওট্রপিজম হলো ধনাত্মক। 38 নম্বর প্রশ্ন, কাণ্ডের জিওট্রপিজম হলো ঋণাত্মক। উত্তর। 39 নম্বর প্রশ্ন, হাইড্রোট্রপিজম হলো। উত্তর এ, জলের প্রতিবৃদ্ধি। 40 নম্বর প্রশ্ন, থিগোমোট্রপিজম দেখা যায় মূলত লতানো উদ্ভিদে। উত্তর এ, লতানো উদ্ভিদে। 41 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। উত্তর হবে বি, ক্রেস্কোগ্রাফ। 42 নম্বর প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। উত্তর হবে এ, জগদীশ চন্দ্র বসু। 43 নম্বর প্রশ্ন, দ্বিনিষেকের ফলে গঠিত হয়। উত্তর হবে এ, ভ্রূণ ও অ্যান্ডোস্পার্ম। 44 নম্বর প্রশ্ন, পরাগনালী সৃষ্টি হয়। উত্তর হবে এ, পরাগ রেণু থেকে। 45 নম্বর প্রশ্ন, ভ্রূণের প্রধান অংশ কয়টি। উত্তর হবে সি, 4টি। 46 নম্বর প্রশ্ন, দ্বিবীজপত্রী বীজের উদাহরণ হলো। উত্তর হবে সি, মটর। 47 নম্বর প্রশ্ন, একবীজপত্রী বীজের উদাহরণ হলো। উত্তর হবে ডি, ধান। 48 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জীবনচক্রের প্রথম ধাপ হলো বীজ। উত্তর। 39 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের প্রধান নিয়ন্ত্রক হলো। উত্তর হবে এ, উদ্ভিদ হরমোন। 50 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের শেষ ফল হলো। উত্তর হবে সি, বীজ ও ফল সৃষ্টি। তো আজকে আমরা প্রায় 50টি প্রশ্নের উত্তর সলভ করলাম, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল এক্সামে আসার 90% সুযোগ রয়েছে। এবং এই ভিডিওটি তোমাদের যদি কোনোভাবে হেল্প করে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে নিজের প্রিপারেশনকে আরও ভালো করে তুলতে পারে। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সবাইকে।